আমি এই মুহূর্তে ঠিক যুক্ত আছি রংপুরে গজঘন্টার সালাপাক নামক একদম সালাপাকের তিস্তার পাড় থেকে। এখানে বেশ কয়েকজন লোকের সাথে কথা বলতে জানতে পারি কাল রাত থেকেই পানির মুখ নাকি বেশ তাজা, অর্থাৎ পানি ভালোই নাকি বাড়তেছে। বিবিসি বাংলার তথ্য মতে ভারতের গজলডাঙ্গা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে 11,000 কিউসেক পানি প্রবেশ করছে। তবে এ ব্যাপারে আগে থেকে কিছু জানতো না তথ্য পুনর্বাস কেন্দ্র বাংলাদেশের। তবে যদিও বা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বাংলাদেশে শনিবার তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে। তবে এই বৃদ্ধির হার ছড়িয়েছে মানুষের মাঝে আতঙ্ক। রংপুরের গঙ্গাছড়, গজঘন্টা, মন্ডেয়া, কোলগুন্দ ইউনিয়ন সহ বেশ কিছু ইউনিয়নের কয়েক হাজার মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। আমার একদম ঠিক পেছনে যে বাড়িগুলো আছে সেগুলো না পানির নিচে, তাই তো চিন্তায় পড়েছে বৃদ্ধ, শিশু সহ সুস্থ সবল মানুষরাও। এখন তাছাড়াও আমন ক্ষেতের সিজন চলছে, অনেক আমন ক্ষেত্রে আমি সহযোগে দেখেছি পানির নিচে। শুধু তাই নয়, তাছাড়া মানুষের যে মাছের প্রজেক্ট ছিল সেগুলো এখন ভেসে দেওয়ার পথে। আসলে এরকম দিনকাল আর কত চলবে? কতই তো সংস্কার হয়, কতই তো পরিবর্তন হয়। এই তিস্তার মানুষের কি ভাগ্য উন্নয়ন হবে না? তবে সর্বশেষ তথ্য মতে জানিয়ে রাখি, এখন তিস্তার পানি বৃদ্ধি রয়েছে। যদি এই বৃদ্ধি অব্যাহত থাকে হয়তো একটা দুর্দিন দেখতে হবে এই শরতে, যদিও এটা বর্ষা নয়।